এত দূর আসি মূলত উরুষের জন্যই। প্রতিবার যে গার্ড দেওয়া হয় সব কিছুই ভালো, সুযোগ সুবিধা সব কিছুই। আর সবচেয়ে বড় কথা যে বাবার দরবারে আসি, এটাই হচ্ছে মেইন। রলিয়া উলিয়ারা আল্লাহ পাকের দুস্থ, ঠিক আছে, এটা বিশ্বাস করে আমরা আসি। অলিদের দরবারে আসলে শান্তি রহমত। আমি বাবার দরবারে আসছি। আমি এখানে সারাদিন জেগে রাজগার করব। রলির দরবার আসছি, যার উসিলায় এই বাংলার জমিনিতে ইসলাম প্রচার হলো, তার জিয়ারত করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, বাংলার সব মানুষের জন্য দোয়া করব। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, তার প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই। মনে রাখতে হবে, এই প্রশ্নটা তাকে ছোট করার উদ্দেশ্যে নয়। চলুন আমরা মূল টপিকে ফিরে যাই। আমরা শুরুতেই যে ভিডিওটা দেখলাম, এখানে একজন মহিলা বলছে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি। দেখেন, কোনো জড়তা নেই, কোনো কিন্তু নেই, কোনো সম্ভাবনা নেই। সরাসরি তিনি বলছেন যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি। প্রশ্ন আমার এখানেই, এই মহিলার সাথে কি আপনি একমত? আচ্ছা, উত্তরটা পরে নিব। শুধু এখানে আপনাকে বলি, এই মহিলার এই কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি ছিল। আপনার কাছে উত্তরটা কিন্তু পরে নিব, ঠিক আছে? তো এই মহিলার এই কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যে জরুরি ছিল, এটা একটু বুঝিয়ে বলি। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এনারা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন। এনারা যে আল্লাহর ওলি, এই ব্যাপারে স্পষ্ট প্রমাণ রয়েছে। আমি যদি বলি যে এনারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা, এই ব্যাপারে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলে, আমি যদি বলি এনারা আল্লাহর ওলি, এই ব্যাপারে প্রশ্ন করলে সরাসরি উত্তর পাবেন এবং এটার রেফারেন্স রয়েছে। রেফারেন্স হচ্ছে সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি। স্পষ্ট হাদিসে বলা আছে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলেছেন যে এনারা আল্লাহর ওলি এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে মহিলা যে বলল যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি, এই যে কথাটা উনি বলল, আমার কথা হচ্ছে এই কথাটা আমি মেনে নিব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রেফারেন্সটা কি? রেফারেন্সের প্রয়োজন রয়েছে না? আপনি অনুমান করে কোনো কথা বলতে পারবেন না। পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা আছে যে অনুমান করে কথা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এভাবে উল্লেখ করেছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, কেউ কোনো কিছু শুনলো আর সেটা বলে বেড়ালো, ঠিক না? এজন্য আমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, শোনা মাত্র সেটাকে প্রচার করব না। পবিত্র কোরআন এবং হাদিসে উভয় ক্ষেত্রে নিষেধ রয়েছে। সুতরাং আমরা শুনবো আর বলবো, অনুমান ভিত্তিক কথা বলবো, এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবারও মূল পয়েন্টে ফিরে আসি। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি যে আল্লাহর ওলি, এই ব্যাপারে স্পষ্ট করে কোনো রেফারেন্স নেই। আমরা তাহলে কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছি? অনুমান। আর অনুমান করে কথা বলা কথায় নিষেধ আছে পবিত্র কোরআনে। কিছু শুনবেন আর বলে বেড়াবেন, এটা কোথায় নিষেধ আছে? হাদিস গ্রন্থে। সম্মানিত দিনী ভাই বোন আমার, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি, প্রিয় বান্দা, এই কথা আপনি স্পষ্ট করে বলতে পারেন না। কারণ এই ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হলেন? কে বলল আপনাকে এই কথা যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি? এই খবর আপনি কিভাবে পেলেন? এই ওহী আপনি কোথায় থেকে পেলেন? কে বলল এই কথা আপনাকে? কোনো রেফারেন্স ছাড়াই আপনি এই কথা বলে দিচ্ছেন। কলিজায় তো একটু ভয় ডর থাকার কথা রে ভাই। আপনি কি নিয়ে কথা বলছেন? আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আপনি কথা বলছেন। তিনি আল্লাহর ওলি কিনা এই সিদ্ধান্ত কেবলমাত্র আল্লাহ। আল্লাহর ওলি মানে কি জানেন? নিশ্চিতভাবে ইনশাআল্লাহ সে জান্নাত। আপনি নিশ্চিতভাবে বলছেন যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দা, এই কথাটা নিশ্চিত করে বলছেন, অথচ এই ব্যাপারে কোন রকম কোন রেফারেন্স আপনার কাছে নেই। প্লিজ অনুরোধ করছি আপনাকে, দয়া করে আমাকে ভুল বুঝিয়েন না। আমি বলছি না যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি খারাপ মানুষ ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন না, ইসলামে তার কোনো খেদমত নাই, বাংলাদেশে তার কোনো অবদান নেই, এই সমস্ত কথা আমি বলছি না। আমি তার জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং জান্নাতের উচ্চ মাকামে তাকে যেন আল্লাহ জায়গা করে দেন, আমি দোয়া করি। আমার এক্ষেত্রে কোনো আপত্তি ছিল না যদি এই মহিলা বলতো যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারেন।
কথার প্যাটার্নটা খেয়াল করেন। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর একজন ওলি হতে পারেন, ঠিক আছে। দেখুন, এই দুনিয়াতে আমি ইসলামের জন্য অনেক বেশি দান করলাম, কোটি কোটি টাকার সম্পত্তি দান করলাম, হাজারো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইসলামের জন্য বিশেষ করে স্কুল, কলেজ, এই সবগুলো দান করলাম এবং আমার যা আছে পুরো জীবনটা আমি ইসলামের জন্য ব্যয় করলাম। কথা বুঝেন, কিন্তু আমার পুরো জীবনটা আমি ইসলামের জন্য ব্যয় করে দিলাম, ঠিক আছে। ইসলামের প্রতি আমার একটা সিম্পিতি কাজ করে যে আমি মহান রবকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য নিজের জীবন বলতে কিছু রাখিনি, পুরো জীবন যৌবন আমি ইসলামের জন্য পরিশ্রম করতে করতে শেষ করে দিলাম। প্রশ্ন হচ্ছে, আমি এত শত করার পরেও আমি যে আল্লাহর প্রিয় বান্দা এ কথা আপনি বলতে পারবেন না, কারণ অন্তর্যামী হচ্ছে আল্লাহ। আমার অন্তরে যে কি চলছে এটা কি হতে পারে না যে মানুষ দেখানোর জন্য আমি ইসলামের জন্য দান করেছি? মানুষ আমাকে দেখে বলবে আমি দানবীর, আমি একজন ইসলাম প্রিয় মানুষ, এই কথা আমাকে বলবে, এই ইন্টেনশনেও তো আমি দান করতে পারি, তাই না? আপনি তো মনের খবর জানেন না, মনের খবর কে জানে ভাই? আল্লাহ। না না না, ভুল বুঝিয়েন না, আমি এই কথা বলছি না যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি মানুষ দেখানোর জন্য এই কাজগুলো করেছেন, তিনি ইসলাম প্রচার করেছেন, নিজেকে বড় করার জন্য এগুলা কাজ করেছেন। আস্তাগফিরুল্লাহ। এই অনুমান আমার প্রতি আপনি করিয়েন না ভাই, আমি আপনাকে কিছু অনুরোধ করি, এই অনুমান করলে আপনি মিথ্যার শামিল হবেন, সেক্ষেত্রে দায়ভার কেবল আপনারই, অপবাদ দিয়েন না। আল্লাহর কসম বলছি, আমি হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে ছোট করার উদ্দেশ্যে কথা বলছি না, আমি তার জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সত্যি বললাম, আমি তাকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। আমি বলছি যে অন্তরের খবর কেবল আল্লাহ জানে, তাই না? তো আমার এই দান, আমার এই খয়রাত, আমার এই জীবন যৌবন ইনভেস্ট সবকিছু ইসলামের জন্য, ঠিক আছে, কিন্তু অন্তরে কি আছে এই খবর কেবল আল্লাহই জানে। আমি এরপরেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম কিনা কেবল আল্লাহই জানে। আমি সবকিছু করলাম কিন্তু আমার মা বাবা আত্মীয় পরিবারের জনের সাথে, আমি আমার আত্মীয়দের সাথে পরিবার আমার ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আছে। তো মহান রব্বুল আলামিন তো বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। হাদিসে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমি এত কিছু দান খয়রাত করার পরেও যদি আমার আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক না থাকে, তাহলে আমি তো জান্নাতে যেতেই পারবো না, ঠিক না? তো আমার আসলে ভেতরের জীবনটা কি আছে, আমি আসলে অন্তরে অন্তরে কি করছি, এই খবর তো কেবল আল্লাহর কাছে আছে ভাই, ঠিক না? তো আপনি এত নিশ্চিত করে বলতে পারেন না যে হুট করে বলে দিবেন যে ও তো ইসলামের জন্য এই করছে সেই করছে সুতরাং সে আল্লাহর ওলি, এই কথা আপনি বলতে পারেন না। হ্যাঁ, বলতে পারেন যে আমরা আমাদের এই জীবনে যা দেখেছি এবং বাপদাদের কাছ থেকে যা শুনে এসেছি যে তিনি, আশা করা যায় তিনি একজন আল্লাহর ওলি হতে পারেন, কারণ তিনি তার জীবন যৌবন, তারা সমস্ত সম্পত্তি সবকিছু ইসলামের জন্য তিনি করে গেছেন বা দিয়ে গেছেন। এই জায়গা থেকে আশা করা যায় তিনি আল্লাহর ওলি হতে পারেন। কথার প্যাটার্ন এমন হওয়া দরকার, নিশ্চিতভাবে ভাই বলতে পারেন না। বুঝতে পেরেছেন? আমি কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। এখন আমি ওই প্রশ্নের দিকে আসি। বলেন তো, ওই মহিলার সাথে কি আপনি একমত? আমি আশা করি আপনি এখন বলবেন যে না ভাই, আমার একটা বিশ্বাস, কিন্তু এর পরেও যদি আপনি বলেন হ্যাঁ ভাই আমি একমত কারণ তিনি আল্লাহর ওলি, তাহলে আপনাকে বলবো যে দয়া করে ভাই ইসলাম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেন। আর আমার এই কথা যদি খারাপ লেগে থাকে তাহলে আমি সত্যি দুঃখিত, আমি ব্যর্থ যে আমি আপনাকে বোঝাতে পারলাম না যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। এবং আমার এই কথাবার্তা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। আমি শুধু চেষ্টা করেছি যে কোনো ব্যাপারে নিশ্চিত হয়ে বলার আগে, যে ব্যাপারে সরাসরি আল্লাহ সিদ্ধান্ত দিবে সেই ব্যাপারে আপনি সিদ্ধান্ত দেওয়ার আগে একবার ভাবা দরকার যে আপনি কোন ব্যাপারে কি নিশ্চিত করে বলছেন। আমি যদি সংক্ষিপ্ত করে আরেকবার বলি, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি যে আল্লাহর ওলি এই খবর আপনি কোথায় পেয়েছেন, এই ওহী আপনি কোথায় পেয়েছেন? আছে কোনো নিশ্চয়তা? নাই। সুতরাং রেফারেন্স বিহীন কথা বলা ইসলামে নিষেধ রয়েছে, অনুমান ভিত্তিক কথা বলা নিষেধ আছে, কোনো কিছু শুনলেন আর বলে বেড়ানো এটাও ইসলামে নিষেধ রয়েছে। সুতরাং যে ব্যাপারে স্পষ্ট কোনো রেফারেন্স নেই সেই ব্যাপার থেকে আমাকে আপনাকে আমাদের উভয়কে দূরে থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়াটা তার জন্য করতে পারি। লাল সালু মুখ তমুক একসাথে পড়ে সেখানে গিয়েছেন, যান না, সমস্যা নেই, বেদাত করিয়েন না। সেখানে গিয়ে কবর জিয়ারত করছেন, করেন না, কিন্তু সেখানে গিয়ে ওনার কাছে কিছু চাইেন না, কারণ উনি সবচেয়ে অসহায় একজন ব্যক্তি। আমি আপনি যতটা সবল অতটা সবল উনি না, কারণ উনি মৃত্যুবরণ করেছেন। তো উনি আসলে কি অবস্থায় আছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন তো হতে পারে যে তার জীবনের কোনো ছোট ভুল করার কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ মাফ করুন, এটা তো হতে পারে, যেহেতু কবরের কথা আমাদের জানা নেই।
তো আমরা এখন তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, বা আল্লাহ যেন তাকে যদি জান্নাতে রাখেন তাহলে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা এই দোয়াগুলো তার জন্য করব। নিশ্চিত ভাবে বলতে পারি না যে তিনি জান্নাতেই রয়েছেন, নিশ্চিত ভাবে কথা বলতে পারি না যে তিনি একজন আল্লাহর ওলি, এই নিশ্চয়তা আমাদের কাছে নেই, কারণ এই ব্যাপারে সিদ্ধান্ত সরাসরি যিনি নিতে পারেন তিনি আল্লাহ। তো আপনি আল্লাহর ব্যাপারে হস্তক্ষেপ করিয়েন না প্লিজ। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? যদি বুঝতে না পারেন সমস্যা নেই, তবে ভুল বুঝিয়ে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে শুধু বলতে চাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা নয়। এরপরে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনার কাছে অনুরোধ রইবে যদি বুঝতে না পারেন এই ভিডিওটা আরেকবার রিপিট করে শুনবেন আমি আসলে কি বলতে চেয়েছি। এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করে, এবং ইসলামের যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে যেগুলো না জানলে নাই সেগুলো জানার তৌফিক দান করে। এই আশা এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।